হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দুটো ক্রিস্টালের ফটো আমি পোস্ট করেছিলাম, পাইরাইট এবং অ্যামেথিস্ট, এ এবং বি। আশা করছি তোমরা সবাই চুজ করে নিয়েছো। যারা এখনো চুজ করোনি তারা পোস্টটা দেখো এবং কানেক্ট করো, ফিল করো, চুজ করো। ফার্স্টে রিড করে নেব যারা বি অর্থাৎ অ্যামেথিস্ট চুজ করেছো, তোমাদের জন্য কী গাইডেন্স আসছে, প্রপার গাইডেন্স আমি দেবো। অ্যাকসেপ্ট লিখতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। এনার্জি এক্সচেঞ্জ হবে এভাবেই, লাইক, শেয়ার, কমেন্টের থ্রু। চলো দেখে নিই যারা অ্যামেথিস্ট চুজ করেছো তাদের জন্য ইউনিভার্স কী মেসেজ দিচ্ছে। ওকে, দুটো কার্ড আমি নিয়ে নিয়েছি, নেক্সট দেখে নিচ্ছি। আরও দুটো কার্ড আমার মনে হচ্ছে নেওয়া প্রয়োজন, আমি নিয়ে নিলাম। ওকে, ফার্স্টে বলে দিই তোমাদের জন্য প্রথম যে কার্ডটা এসছে সেটা তোমাদেরকে স্টেপ নিতে বলছে। তোমরা যদি কোনো সিচুয়েশনে স্টাক থাকো, এমন যদি হয়ে থাকে যে তোমরা স্টেপ নিতে ভয় পাচ্ছ, কিছু করতে ইচ্ছে তো করছে কিন্তু আগে কিভাবে এভাবে বুঝতে পারছো না, সেক্ষেত্রে ফার্স্ট কার্ড যেটা এসেছে তোমাদের প্ল্যান করতে বলছে এবং সেই অনুযায়ী স্টেপ নিতে বলছে। এরকম ভাবলে হবে না যে আমি এটা করবো বা আমার জবে আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, আমাকে জবে আরও ইমপ্রুভমেন্ট আনতে হবে, কেরিয়ারের জায়গায় ব্লকেজেস ক্লিয়ার করতে হবে, এগোতে হবে। কিন্তু তোমরা সমস্ত কিছু ভালো করা সত্ত্বেও বা ভালো ভাবা সত্ত্বেও নিজেদের সম্বন্ধে স্টেপ নিতে পারছো না। প্ল্যান করো কীভাবে এগোবে, কী করে এগোবে এবং তারপরে স্টেপ নাও। পেশেন্স রাখো, পেশেন্স লেভেল কিন্তু হাই করতে হবে। যারা অ্যামেথিস্ট চুজ করেছো তাদের জন্য এটা খুব বড় একটা ব্যাপার যে তোমাদের পেশেন্স লেভেল ভীষণ লো। তোমাদের আরও নিজেদের পেশেন্স বাড়াতে হবে। জবের জায়গায় তোমরা স্যাটিসফাইড থাকছো না বা বারবার জব চেঞ্জেস হচ্ছে, হয়তো এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে যে তোমরা যে জবটাই করছো বা যেখানেই তোমরা জবের জন্য যাচ্ছ সেখানে তোমরা নিজেদের স্যাটিসফ্যাকশন পাচ্ছ না। একটা সবসময় মনে হচ্ছে যে না আমি এর থেকে আরও বেটার করতে পারি বা এখানে ঠিক আমি স্যাটিসফাইড নয়। ঠিক আছে, কনফিডেন্স লেভেল একটু লো হতে পারে। ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার একটা কিন্তু টেন্ডেন্সি তোমাদের মধ্যে কাজ করবে। চিন্তা ভাবনা করে কাজ করবে, প্ল্যান করে স্টেপ নেবে, চিন্তা ভাবনা করে কাজ করবে। ইমিডিয়েট কোনো কিছু অ্যাকশন নেবে না, কারণ আমি বললাম তোমাদের পেশেন্স লেভেল ভীষণ কম শো হচ্ছে এবং এর কারণে তোমরা ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে। হয়তো কাউকে ভালো লাগছে না, কারো কথা ভালো লাগছে না, জবের জায়গায় প্রবলেম ক্রিয়েট হচ্ছে দেখে সেই মানুষটার সাথেই তোমরা একটা ঝগড়া বিবাদের মধ্যে আটকে গেলে। সেরকম কোনো সিচুয়েশন তোমরা ক্রিয়েট করো না। নিজেদের রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো রকম কোনো ইমিডিয়েট অ্যাকশন নিলে হবে না। হয়তো এখন বনিবনা হচ্ছে না বা কোনো রকম মেন্টালিটি ম্যাচ হচ্ছে না, সেই ক্ষেত্রে কোনো রকমভাবেই তোমরা যদি ভাবছো যে আমরা এখান থেকে বেরিয়ে যাব বা আমরা আলাদা হয়ে যাব, নিজেদেরকে স্পেস দেবো। সেক্ষেত্রে আমি বলবো নিজেদেরকে টাইম দাও এবং একটা টাইমের পর দেখবে যে বন্ডিংটা আরও বেশি স্ট্রং হচ্ছে। ইমিডিয়েট এখন কোনো অ্যাকশন নিও না। চ্যালেঞ্জেস আসবে যেটাকে সাকসেসফুলি তোমাদের ম্যানেজ করতে হবে। এরকম যদি ভাবছো যে আমি পারছি না, ছেড়ে দেবো, সেটা জব হোক রিলেশনশিপ হোক, তাহলে তোমরা পরে কিন্তু একটু প্রবলেমে পড়বে। রিলেশনশিপের কথা আমি বলবো রিলেশনশিপ তোমরা একদম সাকসেসফুলি ম্যানেজ করে নেবে যদি পেশেন্স লেভেল হাই করো এবং ইমিডিয়েট কোনো অ্যাকশন না নাও, হঠকারী সিদ্ধান্ত যদি না নাও। ঠিক আছে, ভীষণ রেস্টলেস ফিল হবে এই মুহূর্তে, তাই নিজেদেরকে একটু টাইম দাও। তোমাদের আবারও একটা কার্ড এসছে যেখানে বারবার বলে দিচ্ছে পেশেন্স লেভেল কিন্তু হাই করতে হবে। ডোন্ট ওয়ারি, একটু টাইম নাও, নিজেকে রেস্ট দাও, নেক্সট স্টেপ প্ল্যান করো। কোনো রকম যদি ইনভেস্টমেন্ট করতে চাইছো, কোনো টাকা পয়সা রিলেটেড, প্রপার্টি রিলেটেড জায়গা বা নিজেরা কোনো স্কিম শুরু করতে চাইছো, নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাইছো, অবভিয়াসলি ভীষণ ভালো। কিন্তু বারবার করে বলছি ইমিডিয়েট কোনো রকম কোনো ডিসিশন নেবে না, প্ল্যান করে নেক্সট স্টেপ নেবে। তোমাদের জন্য কিন্তু এটা ভীষণ একটা স্ট্রং মেসেজ ইউনিভার্সের তরফ থেকে। তোমরা সাকসেসফুল হবে, ভালো কার্ড এসে সাকসেসফুল হবে, কিন্তু ওই যে তোমাদের মধ্যে একটা পেশেন্স লেভেল কম এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা রয়েছে, এর সাথে তোমরা ভীষণ আর্গুমেন্টে জড়িয়ে যেতে পারো। তাই তোমাদেরকে বলবো এখানে মুন এনার্জি ডাউন এসছে। ঠিক আছে, মুন এনার্জির কার্ড এসছে, তো সেক্ষেত্রে আমি বলবো ভীষণ একটা ভয় কাজ করবে তোমাদের মধ্যে, সেটা রিলেশনশিপ নিয়ে, জব নিয়ে। মনে হবে যেন লাইফ আমি সেট হতে পারছি না, নিজেরা ভীষণভাবে আপসেট থাকবে, কেরিয়ার রিলেটেড একটা চিন্তা থাকবে, ফ্যামিলি নিয়ে চিন্তা থাকবে, সিচুয়েশন চেঞ্জ করতে পারবো কি পারবো না এই সমস্ত জিনিস নিয়ে অনেক বেশি টেনশনে থাকবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিক সিচুয়েশন হবে, হ্যান্ডেল করতে হবে কেয়ারফুলি। সিচুয়েশনকে খুব ভালোভাবে বোঝো, নিজেদের মধ্যে কোনো রকম যেন ট্রাস্ট ইস্যু না থাকে, সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে শেখো এবং সিচুয়েশন কীভাবে ঠিক হবে সেদিকে নজর দাও। খুব ভালো কার্ড এসে তোমাদেরকে আমি কিছু জিনিস বলে দিচ্ছি যেগুলো তোমাদের ফলো করতে হবে। ফার্স্ট হচ্ছে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না, পেশেন্স লেভেল তোমাদের হাই করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম হলে একটু স্পেস দাও, নিজেরা চিন্তা ভাবনা করে এগো এবং তার সাথে প্ল্যান করো নেক্সট স্টেপ কী নেবে সেই অনুযায়ী এগো। বিনা প্ল্যানে কোনো রকম ইনভেস্টমেন্টে যেও না, যেটা প্রবলেমেটিক হবে। বাকি আমি সমস্ত কিছু ভালো দেখছি। তবে হ্যাঁ, স্যাটিসফ্যাকশন লেভেল যদি নিয়ে আমি যদি কথা বলি, তোমরা যতটাই অ্যাচিভ করে নাও তোমাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের ভীষণ
কম মনে হয়, যে আমি যতটা পারবো বা আমি যতটা করছি, আমি যতটা পাওয়ার যোগ্য ততটা আমি পাচ্ছি না। সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, সেটা জবের ক্ষেত্রেও হতে পারে। ভীষণভাবে নিজেদের একটা স্যাটিসফ্যাকশন লেভেল ভীষণ ডাউন। তো তোমাদের বলবো যেটা পাচ্ছ সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো এই মুহূর্তে, এবং নিজেদের একটা টাইম দাও, মেডিটেশন করো, দেখবে তোমরা খুব ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট আমরা দেখে নেব যারা এই চুজ করেছো, অর্থাৎ পাইরাইট যারা চুজ করেছো তাদের জন্য কার্ড কী বলছে, চলো দেখে নিই। করেছো এই চুজ করেছো তাদের দেখে নিই যে ইউনিভার্স কী গাইডেন্স দিচ্ছে। যারা ভিডিওটা নতুন দেখছো তাদের বলবো একটা ফটো পোস্ট করা আছে, সেখান থেকে যে ক্রিস্টালটা তোমাদের বেশি অ্যাট্রাক্ট করছে সেটা চুজ করো এবং নিজেদের জন্য গাইডেন্স চেক করে নাও। ওকে, এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে 5টা কার্ড নিতে হবে, তো আমি 5টা কার্ড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। যেটা আমার ইনটিউশন বলছে, যেটা আমার এনার্জি বলছে সেটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, ফার্স্টে আমি তোমাদের যেটা বলবো, ওয়াও খুব ভালো কার্ড এসেছে। যারা পাইরাইট চুজ করেছো, অনেকদিন ধরে কোনো কারণে সাফার করছো, কোনো কাজ এগোচ্ছিল না, সমস্ত কাজে লেট হচ্ছিল, ডিলে হচ্ছিল, এটা কিন্তু সাডেন চেঞ্জেস আসবে, গুড লাক আসবে, আনএক্সপেক্টেড গুড লাক শো হচ্ছে এখানে। মানে কোনো জিনিসের জন্য যদি অনেক দিন ধরে চেষ্টা করছিলে সেটা সাকসেসফুল হওয়ার চান্স শো হচ্ছে। তোমাদের কার তোমরা পারচেস করতে পারো, বা নতুন যে কোনো ধরনের নতুন গাড়ি তোমাদের পারচেসের আমার শো হচ্ছে এখানে। ট্রাভেল শো হচ্ছে, তোমরা যদি অনেকদিন ধরে প্ল্যান করছিলে কোথাও ঘুরতে যাবে, খুব ভালো তোমরা যেতে পারো, এখানে পজিটিভ শো হচ্ছে। ওকে, তবে হ্যাঁ একটা জিনিস বলি, যে কোনো খাবার আগে একটু চিন্তাভাবনা করে খাবে। খুব বেশি প্যাকেট ফুড খেও না, যেটা তোমাদের প্রবলেম ক্রিয়েট করবে। এখানে প্রোটেকশনের প্রয়োজন রয়েছে। যারা পাইরাইট চুজ করেছো তাদের আমি একটা জিনিস বলবো, যে কোনো পার্সনকে বিশ্বাস করো না, বা যে কোনো পার্সন কোনো কিছু যখন দিচ্ছে তোমাদের হঠাৎ করে ভালোবেসে, সেগুলো অ্যাকসেপ্ট করার আগে একটু চিন্তাভাবনা করে নিও। কারণ এখানে তোমাদের খাবার থেকে প্রবলেম ক্রিয়েট হওয়ার একটা ব্যাপার শো হচ্ছে, সেটা ফ্রুটস হতে পারে। ফ্রুটস যতদূর আমার মনে হচ্ছে এখানে ফ্রুটস টাইপের কিছু তোমাদেরকেও দিতে আসতে পারে, তো সেক্ষেত্রে একটুখানি চিন্তাভাবনা করে খাবার খাবে। ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে তোমাদের, ফুড পয়জন হওয়ার একটা চান্স রয়েছে। খাবার থেকে প্রবলেম ক্রিয়েট হবে, পেট রিলেটেড প্রবলেম কিন্তু শো হচ্ছে, তো খাবার আগে একটু চিন্তাভাবনা করে খাবে, ঠিক আছে। মানি রিলেটেড প্রবলেম যাদের চলছিল না তাদের বলবো অ্যাবান্ডেন্স আসতে চলেছে। যারা পাইরাইট চুজ করেছো, একটা কোনো নেগেটিভ সিচুয়েশান ক্লিয়ার হবে, এবং যে কোনো ধরনের তোমাদের মানি ব্লকেজে যেটা ছিল, অনেকদিন ধরে লোন ক্লিয়ার করতে পারছিলে না, বা টাকা পয়সা কোথাও আটকে ছিল, সেখানে কিন্তু একটা আনএক্সপেক্টেড মানি ফ্লো শো হচ্ছে। হঠাৎ করে তোমাদের কাছে অনেক টাকা পয়সা আসবে, এবং টাকা পয়সা রিলেটেড যে প্রবলেমগুলো ছিল, আটকে থাকা টাকা, বা কেউ ধার নিয়েছিল বা নিজেরা ধার শোধ করতে পারছিলে না, এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, ওকে, তোমাদের মধ্যে একটা এখন এরকম সিচুয়েশন কাজ করবে, তোমরা নিজেদেরকে মনে করো মাল্টিটাস্কিং হয়ে গেছে, তোমরা একসাথে অনেক কিছু করতে পারবে। এবং যারা কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে প্রবলেম ফেস করছিলে, আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যারা পাইরাইটটা চুজ করেছো ভীষণ মাল্টিটাস্কিং পার্সোনালিটি রয়েছে, তোমরা একসাথে অনেক কিছু করতে পারো, শুধু জব করতে পারো এরকম নয়, তোমাদের মধ্যে আরও বেশি কোয়ালিটি কিন্তু রয়েছে, তোমরা সেগুলোকেও এনহান্স করতে পারো, লাইক সিঙ্গিং, ড্রয়িং বা ডান্স, তোমরা যা কিছু করতে পারো, নিজেদের ক্রিয়েটিভিটি লেভেল আরও হাই করতে পারো। তোমরা ভীষণ ট্যালেন্টেড একটা শো হচ্ছে, মাল্টিটাস্কিং পার্সোনালিটি। তোমরা জবের জায়গাতেও যদি আমি দেখি, তো সেখানে একটা বেশ ভালো ইমপ্রুভমেন্ট শো হচ্ছে জবের জায়গাতেও, ঠিক আছে। চলো নেক্সট একটা কার্ড নিয়ে নিচ্ছি। তোমাদের পাইরাইট যারা চুজ করেছো তাদের একটা জিনিসটা আমি অবশ্যই বলবো, তোমাদের একটা প্রোটেকশন রিলেটেড ইস্যু আমার শো হচ্ছে। আমি জানি না তোমরা কেউ, আমার ফিল হচ্ছে কোনো না কোনো নেগেটিভ সিচুয়েশন বা কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো পার্সন যারা ভীষণভাবে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে। তোমাদেরকে অ্যাকশন নিতে হবে, ফিয়ারলেস থাকতে হবে, নিজের লাইফকে হ্যাপি করার জন্য, কেরিয়ার অপরচুনিটিসকে অ্যাকসেপ্ট করার জন্য নিজেদেরকে প্রোটেক্ট রাখতে হবে, নিজেদের যে ড্রিমস রয়েছে সেটা প্রোটেক্ট রাখতে হবে। নেগেটিভ পার্সন কিন্তু আশেপাশে রয়েছে, এবং যারা হয়তো ম্যাক্সিমাম টাইম তোমাদেরকে নেগেটিভ হয় না, যে একটা তোমার হবে না বা তুমি পারছো না, সিচুয়েশন একটা নেগেটিভ দেখানো বা তোমাদের খারাপ চাওয়া, এরকম পার্সন কিন্তু আমি আশেপাশে দেখতে পাচ্ছি। প্রোটেকশন শো হচ্ছে কার্ডে ভীষণভাবে, যদিও আমি বলবো প্রত্যেকটা কার্ড তোমাদের ভালো হয়েছে। কেরিয়ার গ্রোথ শো হচ্ছে তোমাদের, এখানে শো হচ্ছে যে তোমরা যত কিছু অবস্টাকলস ছিল সেগুলো পার করে নতুনভাবে এগোতে পারবে। তবুও আমি বলবো চ্যালেঞ্জেস আসবে, চ্যালেঞ্জেস ক্লিয়ারও হবে। তবে হ্যাঁ, কোনো রকম নিজের উইশ, কোনো রকম যেটা তোমরা করতে চাইছো, কোনো কিছু এগোতে চাইছো লাইফে, যেটা বিজনেস হোক, জব হোক, রিলেশনশিপ রিলেটেড হোক, বা সেভিংস রিলেটেড হোক, মানি রিলেটেড যে কোনো কিছু, তোমরা এই মুহূর্তে কারোর সাথে শেয়ার করো না। কারণ আমার কাছে এখানে একটা কার্ডে নেগেটিভ শো হচ্ছে, কোনো পার্সন যারা তোমাদের ভালো চাইছে না, সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও প্রবলেম ক্রিয়েট করতে পারে এই পার্সন। আর যদি তোমরা শেয়ার করছো বা খুব বেশি শো অফ করে ফেলছো নিজেদের রিলেশনশিপ নিয়ে বা নিজেদের আর্নিং নিয়ে, নিজেদের সেভিংস নিয়ে, সেক্ষেত্রে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট হবে, এবং এটা 100%, ঠিক আছে। একদম
কেরিয়ার অপরচুনিটিস প্রচুর পাবে তোমরা এই মুহূর্তে। তো যদি সিচুয়েশন নেগেটিভ থাকে, মেডিটেশন করো, নিজেদের প্রবলেম অনুযায়ী তোমরা ক্রিস্টাল ইউজ করতে পারো, ব্রেসলেট ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমরা মন্ত্রা শুনতে পারো, যে কোনো মন্ত্রা যেটা তোমাদের বেশি অ্যাট্রাক্ট করবে। এরকম কোনো ঠাকুর যাকে তোমরা অনেক বেশি মানো, সেরকম ঠাকুরের তোমরা অবশ্যই মন্ত্র শুনতে পারো, সেটা তোমাদের জন্য খুব ভালো হবে। দেখো, একটা জিনিস আমি বলবো যে মাল্টিপল জিনিস একসাথে করতে গিয়ে তোমরা যেন সিচুয়েশনটাকে প্রবলেমেটিক করে দিও না। মাল্টিটাস্কিং তোমরা, তোমাদের মধ্যে অনেক গুণ আছে, বাট সেই গুণগুলোকে একসাথে কারো কাছে বা সমস্ত কোয়ালিটি একসাথে কারোর সামনে তুলে ধরার থেকে আমার মনে হয় নিজের কোয়ালিটি ইমপ্রুভ করে বা নিজেকে আরও বেশি তৈরি করে নিজের একটা জায়গা তৈরি করাটা বেশি ইম্পর্ট্যান্ট। আমি এটা পারি বা আমি সমস্ত কিছু জানি, এরকম সিচুয়েশন না ক্রিয়েট করে যেগুলো জানো সেগুলোকে আরও ইমপ্রুভ করো এবং সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করো। কারোর সাথে বেশি শেয়ার করাটা কিন্তু প্রবলেমেটিক হবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তবে হ্যাঁ, আরও একটা জিনিস আমি কিন্তু বলতে চাই, প্রেগনেন্সি রিলেটেড একটা জিনিস আমার কাছে শো হচ্ছে। প্রেগনেন্সি নিয়ে যারা অনেকদিন ধরে ট্রাভেল করছিলে বা ভাবছিলে যে বা তোমরা প্রবলেম ফেস করছিলে, তোমাদের জন্য একটা গুড নিউজ আমার মনে হচ্ছে। কিন্তু প্রেগনেন্সি কারো শো হচ্ছে, আমার কাছে একটু মনে হচ্ছে যেন অনেকদিন ধরে প্রেগনেন্সি নিয়ে টেনশনে ছিল, তোমাদের এখানে কনসিভ শো হচ্ছে। তো যারা প্রেগনেন্ট অলরেডি রয়েছে তাদের বলবো নিজের খেয়াল রাখবে। যাদের ছোটো বাচ্চা রয়েছে একটু বাচ্চাদের বেশি খেয়াল রেখো। সাকসেস আসতে চলেছে লাইফে, প্রসপারিটি আসতে চলেছে লাইফে। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না।